Hello everyone. So let's get straight into the point. আমার রোদ ওয়্যারলেস গো টু নষ্ট হয়ে গেছে। এটা আমি 2.5 বছরেরও কিছুটা বেশি সময় ধরে ব্যবহার করছি। আসলে ব্যবহার বলতে গেলে যেভাবে ব্যবহার করা দরকার এই 2.5 বছর বা 3 বছর, এই সময়ের ভেতরে 3 বছর এখন হয় নাই যদিও, এই সময়ের ভেতরে যেরকম ব্যবহারটা করা উচিত সেই অনুপাতে আমি ওরকম ব্যবহার করা হয়নি। এই কারণেই আমার কাছে খুব বেশি ডিসঅ্যাপয়েন্টেড লাগছে যে কেন আসলে এত কম ইউসেজের পরে এই জিনিসটা এইভাবে করে নষ্ট হয়ে গেল। আমার 2টা ট্রান্সমিটার ছিল, একটা রিসিভার ছিল, এর মধ্যে একটা ট্রান্সমিটার নষ্ট হয়ে গেছে এবং স্যাড পার্ট ইজ এইটা রিপেয়ার করার কোনো ওয়ে আমাদের দেশে নাই। এটা একটা সামান্য ব্যাটারি রিপ্লেস করতে হবে, আই হোপ সো, বাট এটা এত তাড়াতাড়ি কেন চলে গেল, কিভাবে গেল আমি নিজে বুঝলাম না। তো আমি আসলে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড এবং কি বলবো, খুব বিরক্ত লাগছে বিকজ আমি যখন এটা কিনেছিলাম তখন প্রায় আপনার 23,000 থেকে 24,000 টাকার মতন পড়েছিল সেই সময়। তো আসলে কষ্টের টাকা দিয়ে কেনা জিনিস যখন দেখা যায় মন মতন ইউজ না করে অটোমেটিক নষ্ট হয়ে যায়, এমন হতো যে পানিতে বা কোনো কিছু দিকে নষ্ট হয়েছে, তাহলে নিজেকে একটা কোনোভাবে বোঝাতে পারতাম। বাট যখন এইভাবে করে চলে গেল হঠাৎ করে, আমার কাছে খুব কষ্ট লাগতেছে। এনিওয়েজ, লাইফ গোজ অন। এখন আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে গিয়ে আমি নতুন মাইক কিনেছি, সেটা হচ্ছে DJI Mic 2। আই হোপ এই DJI Mic 2তে আমি আসলে যে জিনিসগুলো চাচ্ছিলাম সেই জিনিসগুলো আমি ভরপুর পাবো। আমি ইন্টারনেটেও দেখেছি কি কি আছে না আছে। সো চলুন এটাকে আনবক্স করি এবং এটার কি কি আছে ভেতরে আপনাদেরকে দেখাই। আর দাম কত এটা জানতে হলে আনবক্সিং পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সো এই হচ্ছে প্যাকেট। আপনারা যারা কেনার প্ল্যান করছেন, এটা কিনলে কিরকম কি হবে আসলে বিষয়, এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। চলুন তাহলে এখন আমরা আনবক্সিংটা সেরে ফেলি। আসলে কষ্ট করে অনেক জিনিসপত্র কিনি, হ্যাঁ, টাকা দিয়ে, টাকা খরচ করে। এখন এটা যদি সময় মতন ব্যবহার করতে না পারি, ইউটিলাইজ করতে না পারি, তখন আসলে মনটা খুব খারাপ লাগে এবং খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগে। হয়তো এটাকে ওয়্যারলেসটাকে রোদের ওয়্যারলেসটাকে যদি আমি রিপেয়ার করতে পারতাম তাহলে আই উড ফিল গুড যে না আচ্ছা ঠিক আছে, এটাকে ব্যবহার করলে তো নষ্ট হবেই জিনিস, তাই না? তো তখন নিজেকে একটা ফিল করাতে পারতাম যে এটা নষ্ট হয়েছে, ঠিক করাইছি, ওকে ফাইন। বাট ঠিক করানোর ওয়ে নাই, কোনো ইয়ে নাই। যাই হোক, এনিওয়েজ, DJI Mic 2 এটাতে কী কী দেওয়া আছে? একটা পুরো বক্সের ভেতরে ট্রান্সমিটার, রিসিভার সব কিছু দেয়া, হাই কোয়ালিটি অডিও রেকর্ডিং, এটা রোদেও হয়, এটার কোনো ইয়ে নাই। 18 ঘন্টা ব্যাটারি লাইফ, ওকে, সো দিস ইজ আ ভেরি গুড থিং। বাট এতক্ষণ আমার জন্য আসলে এত ঘন্টা ব্যাকআপ লাগে না। ইন্টেলিজেন্স নয়েজ ক্যান্সেলেশন, ডিনয়েজ করা যায়, অটো ডিনয়েজ আছে এটার ভেতরে। এরপরে 32 বিট ফ্লোট ইন্টারনাল রেকর্ডিং, ওকে ফাইন। 250 মিটার রেঞ্জের ইয়েতে কভার করবে। ওকে, এই বক্সের ভেতরে কী কী দেওয়া আছে? রিসিভার আছে, ট্রান্সমিটার আছে, চার্জিং কেস আছে, ক্যারিং ব্যাগ আছে, ক্লিপ ম্যাগনেট আছে, ওকে, মোবাইল ফোন অ্যাডাপ্টার ফর আইফোন অ্যান্ড ফ্রম অ্যান্ড্রয়েড ডিভাইস, সব কিছুর জন্য অ্যাপেল অ্যান্ড অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য আছে। উইন্ডস্ক্রিন রয়েছে 2টা, ক্যামেরা অডিও কেবল রয়েছে, USB চার্জিং কেবল অ্যান্ড সাম ডকুমেন্টস। সো লেটস গো, আমরা এখন আনবক্সিং করে ফেলি। আমি আসলে এটাকে অনেক যত্ন করে ওপেন করতে চাচ্ছি। আমার ওয়্যারলেস গোয়ের মাইকটা তো আমার সাথে, বাট আমার ব্যাগ ট্যাগ যেগুলো আছে সেগুলো সব আমার আরেকটা বাসায় রাখা, সো দেখাতে পারছি না, কাজ আমি এই ধরনের বক্স ব্যাগগুলো খুব সুন্দর করে যত্ন সহকারে রেখে দিই। ওকে, দিস লুকস ভেরি নাইস, খুব সুন্দর। এটার সাথে কি দিয়েছে দেখি। ওকে, প্যাকেটের মধ্যে কোয়ালিটি, ইউ ক্যান হিয়ার দ্য সাউন্ড, খুব প্রিমিয়াম টাইপের একটা ব্যাগটাও তো আস্তে আস্তে খুলি, ব্যাগটাও যত্ন করে রাখা উচিত। ওকে,
এখানে জাস্ট লাইক অ্যাপলের মতন কিছু ওরা স্টিকার্স প্রোভাইড করছে, যেটা আসলে ডিজিআই সবসময় ওদের ব্র্যান্ডিংটাকে হিউজভাবে চিন্তা করে গাইজ, হিউজভাবে। ডিজিআই স্টিকার্স, ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও, নাইস। ডিজিআই আসলে ওদের ব্র্যান্ডিংকে যে কী ধরনের ইম্পর্টেন্স দেয়, রাদার দ্যান রোড অ্যান্ড অল। আর এটা হচ্ছে গিয়ে বুকলেটস, ম্যানুয়ালস। এনিওয়েজ, আই কেপ ইট aside. প্যাকেটের কোয়ালিটিগুলো খুব ভালো ভাই। ওকে, নাও ইটস আ সিলিকন জেল। দিস ইজ দ্য বক্স। এটা হচ্ছে সেই বক্স যেটার ভিতরে আমার কাঙ্ক্ষিত জিনিস লুকিয়ে আছে। এটার প্রাইসটা কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিব, একবার একটু দেখিয়ে দিই ভেতরে কী কী আছে। লেটস ওপেন দ্য পাউচ। পাউচটা ওপেন করার পর একটা সুন্দর কোয়ালিটিফুল একটা চার্জিং কেস সিলিকন জেল দিয়েই ভরা রাখছে। ওকে, উইন্ডস্ক্রিন 1, উইন্ডস্ক্রিন 2, এখানে কেবল রয়েছে ফর চার্জ অ্যান্ড ক্যামেরা অডিও জ্যাক, যেটা। সো দ্যাটস ইট। ব্যাগ খালি, বাট ব্যাগের কোয়ালিটি খুব ভালো এবং জিপারও দেখতে পাচ্ছি ওয়াটার প্রুফ প্রোটেক্ট দেয়া আছে। সো আই থিঙ্ক দিস ইজ ওয়াটার resistant, not waterproof, I guess so. So let's keep the bag aside and charger to chargery. উইন্ডস্ক্রিন গুলো একবার একটু আপনাদেরকে দেখিয়ে নিতে চাই। আমার যেটা বলছিলাম, আমার রোদের উইন্ডস্ক্রিনগুলা আমি এখন পর্যন্ত একবারও ইউজ করি নাই। এটা ইউজ না করার একটা বিশেষ কারণ আছে। এটার কারণটা হচ্ছে ওইটা মাউন্ট করাটা খুব ডিফিকাল্ট ছিল, আর এটা মাউন্ট করাটা খুব ইজি। এই যে নবটা দেখতে পাচ্ছেন না, এই নবটা দিয়ে ডিরেক্ট ভেতরে দিয়ে দিলে এটা অটো লক হয়ে যাবে। সো দিস ইজ আ ভেরি গুড থিং। অ্যান্ড বিসমিল্লাহ, কেসিংটা বেশ স্ট্রং এবং ইট লুকস লাইক আ ভেরি গুড ম্যাটেরিয়াল। বিকজ আপনি DJI Mic 1 যদি দেখেন, 1-এর তুলনায় 2-এর কেসিংটা একটু বড় করা হয়েছে। আর এটা আগে অটোমেটিক খুলে যেত 1-এরটা, বাট এটাতে একটা প্রেস লক সিস্টেম ব্যবহার করেছে, যার কারণে অটোমেটিক এটা খুলে চলে আসবে। লুক অ্যাট দ্যাট, ওয়াও! মানে দেখতে না অস্থির প্রিমিয়াম লাগতেছে, একদম অস্থির প্রিমিয়াম, লিটারেলি অস্থির প্রিমিয়াম লাগতেছে। সো উইচ ইজ গুড, আই উড সে। খুব প্রিমিয়াম একটা লুকস দিয়েছে, কোয়ালিটিফুল একটা ব্যাপার স্যাপার বোঝা যাচ্ছে এখানে। এই জিনিসটা আসলে ভালো লাগারই মতো। এই হচ্ছে আমার ট্রান্সমিটার 1, ট্রান্সমিটার 2, and that's a handsome looking receiver. How's that? সেটিংস এগুলোতে পরে যাব, আমি এগুলো নিজে অত জানি না, সো আপনাদেরকে এখন দেখাবো না, পরে দেখাবো। বেস্ট পার্ট এই জিনিসটার এটা হচ্ছে এখানে থাকা অবস্থাতেই চার্জ হবে, লাইক এনি আদার এয়ারপডস আর এয়ারবাডসের মতন। আর চার্জিং ডিভাইস এইটাই। সো আমার রোদে যেটা ছিল 3টা আলাদা আলাদা চার্জ দিতে হইতো, উইচ ওয়াজ ভেরি হ্যাসেল। এখানে নয়েজ ডিনয়েজ করার অপশন রয়েছে, আরও অনেক কিছু আছে, এটা আসলে ঘাটায় দেখতে হবে। বেস্ট পার্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনি অ্যান্ড্রয়েড ফোন আর অ্যাপেল ডিভাইসে কিন্তু খুব সহজেই জাস্ট খালি এই সি পোর্ট দেয়া আছে, এগুলো দিয়ে ইনসার্ট করে কানেক্ট করে ফেলতে পারবেন। আপনার এক্সট্রা কোনো ওয়্যারিং বা এক্সট্রা কোনো তার, জ্যাক নতুন করে কিনতে হবে না। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখে তো খুব ভালো লাগলো। আই হোপ এটা আমাকে খুব ভালো সার্ভ করবে। আর আমি যখন ব্লগিং করবো তখন তো দেখতেই পারবেন। আর এটা ম্যাগনেট সিস্টেম আছে, সো যে কারণে এই ম্যাগনেট দিয়ে আমি টি শার্টের ভেতরেও আমি এটা নিয়ে কথা বলতে পারবো। অ্যান্ড ম্যাগনেট ভেরি টাইট, ওয়াও!
এটা একদিকে একটু এনগ্রেভ স্টাইলে করা আর একদিকে নর্মাল ডিজিআই ব্র্যান্ডিং গাইস, মানে এটা দিয়ে কিন্তু সুবিধা হবে, আপনি একবার এইভাবে ইউজ করতে পারবেন, আরেকবার আপনি এইভাবে ইউজ করতে পারবেন। সো দিস লুকস ভেরি নাইস অ্যান্ড পশ। এবং আপনি যখন কোনো ইন্টারভিউ বা কোনো কিছু থাকবেন, আপনি যখন প্যানেলে কাজ করবেন, সো ইউ ক্যান ডিসাইড দিস ইজ ইয়োর মাইক 1 অ্যান্ড দিস ইজ ইয়োর মাইক 2। সো দ্যাটস র্যাপস ইট আপ। এই ছিল আমার DJI Mic 2 এর অভিজ্ঞতা, যেটা আমি বসুন্ধর ক্যামেরা ওয়ার্ল্ড থেকে নিয়েছি। ইটস নট আ পেইড কন্টেন্ট, বাট হচ্ছে এটার প্রাইস পড়েছে 34,000 টাকা আমি যেই টাইমটাতে নিয়েছি। সো আই হোপ ইউ গাইজ এনজয় ইট অ্যান্ড প্লিজ বি উইথ প্রনেস। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।